Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে থার্ড সেমিস্টারে পড়ছো এবং AEC কম্পালসারি ইংলিশ পেপারটি রয়েছে, তোমাদের কমন এরর্স, এই কমন এরর্সে 10 মার্কস রয়েছে। আজকের ক্লাসটি যারা মনোযোগ সহকারে দেখছো, তোমরা 10/10 স্কোর করতে পারবে কমন এরর থেকে। দেখতে হবে এবং সাথে বুঝতে হবে। দেখো, ফার্স্ট কোশ্চেন, হি অলওয়েজ বিলিভড এভরি বডি। সে সব সময় প্রত্যেককে বিশ্বাস করে। যখনই অলওয়েজ শব্দটি থাকবে, জানবে এটি পাস্ট টেন্স নয়, প্রেজেন্ট টেন্স হবে। তাহলে হি অলওয়েজ বিলিভস, বিলিভের সাথে কেন এস যোগ হলো? সামনে যদি দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ হি, শি, কোনো একজনের নাম বোঝালে ভার্বের সাথে প্রেজেন্ট টেন্সে এস বা ইএস যুক্ত হয়। সেকেন্ড কোশ্চেন, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। দেখো, যে ঘটনাটি ইউনিভার্সাল ট্রুথ প্রতিনিয়ত ঘটছে, সেটিও কিন্তু আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লিখব। তাহলে দ্য আর্থ, এটি সিঙ্গুলার এবং থার্ড পারসন, তাই মুভের সাথে এস হবে। কখনোই এখানে পাস্ট টেন্স হবে না, সবসময় প্রেজেন্ট টেন্স হবে। লিখতে হবে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। দ্য কাউ গেভ আস মিল্ক, একই ফর্মুলাতে গরু আমাদের দুধ দেয়, এটিও কিন্তু প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, তাই কাউ, এখানে যেহেতু সিঙ্গুলার, কাউয়ের সাথে এস নেই, তাই গিভের সাথে এস হবে। দ্য কাউ গিভস আস মিল্ক। দেখে নেব পরের কোশ্চেন, হি নেভার টোল্ড লাই। নেভার, কখনোই সে মিথ্যা বলে না, এটিও কিন্তু প্রেজেন্ট টেন্সে লেখা হয়। হি নেভার টেলস, আর লাইয়ের আগে সবসময় আর্টিকেল এ বসবে, মনে রাখবে এ লাই। হি নেভার টেলস আ লাই। পরের কোশ্চেন, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এটি হয়, কিন্তু এখানে দেখো এ লেখা রয়েছে, ট্রুথের সাথে লাইয়ের সাথে এ বসে, কিন্তু ট্রুথের সাথে কিন্তু সবসময় দা বসে। নেভার টেল আ লাই, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এটি মনে রাখবে এ লাই আর দ্য ট্রুথ হয় সবসময়। পরের কোশ্চেন আমরা দেখব, হি ওয়ার্কড এভরিডে ইন দ্য মর্নিং। এভরিডে, ডেলি যখনই থাকবে তখনই পাস্ট টেন্স নয়, প্রেজেন্ট টেন্স বসবে। হি আছে, তাই ওয়ার্কের সাথে এস হবে। হি ওয়ার্কস এভরিডে ইন দ্য মর্নিং। পরের কোশ্চেন দেখো, ইট ইজ রেইনিং সিন্স মর্নিং। সিন্স থাকলে জানবে যে ইজ নয়, হ্যাজ বিন অথবা হ্যাভ বিন হবে। ইটের সাথে হ্যাজ বিন বসে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। পরের কোশ্চেন, দে আর প্লেয়িং ক্রিকেট ফর 5 আওয়ার্স। সিন্স এবং ফর থাকলে হ্যাজ বিন, হ্যাভ বিন, ভার্বের সাথে আইএনজি, দের সাথে হ্যাভ বসে, তাই দে হ্যাভ বিন হলো, আর এর জায়গায় আমাদের লিখতে হবে হ্যাভ বিন। পরের কোশ্চেন দেখব, হি লিভস হেয়ার ফর 20 ইয়ার্স। ফর রয়েছে, তাই হবে হ্যাজ বিন, আর লিভের সাথে আইএনজি, লিভিং। হি হ্যাজ বিন লিভিং হেয়ার ফর 20 ইয়ার্স। পরের কোশ্চেন, আই অ্যাম হ্যাভিং এ পেন। এই হ্যাভিং ভার্বটি কন্টিনিউয়াস সেন্সে বসে না, হবে আমার একটি পেন আছে, আই হ্যাভ এ পেন। দেখে নেব পরের কোশ্চেন, শি ইজ হ্যাভিং, বলেছি হ্যাভিং হবে না, হ্যাজ হ্যাভ হবে। শির সাথে হ্যাজ হয়, শি হ্যাজ অ্যান এক্সপেন্সিভ স্মার্টফোন। পরের কোশ্চেনটি খেয়াল করো, হি ইজ জাস্ট। এই JUST, জাস্ট নাও, এবং
READY, অলরেডি, এর সাথে কিন্তু বসে হ্যাজ অথবা হ্যাভ আর তারপরে ভার্বের থার্ড ফর্ম, এটি মনে রাখবে। তাহলে হলো ইজ হবে না, যেহেতু জাস্ট শব্দ আছে, হবে হি হ্যাজ জাস্ট অ্যারাইভড। আই অ্যাম অলরেডি হ্যাড মাই ব্রেকফাস্ট, বলে দিয়েছি অলরেডি আছে, তাহলে এটি অ্যাম নয়, এটি হবে আয়ের সাথে হ্যাভ বসে, তাই হ্যাভ। পরেরটি দেখো, আই অ্যাম জাস্ট, জাস্ট রয়েছে অ্যাম নয়, সেখানে হবে হ্যাভ। আই হ্যাভ জাস্ট সিন দ্যাট ফিল্ম। দেখে নেব পরের কোশ্চেন, হি হ্যাজ রিটার্ন 2 days ago, এই এগো, ইয়েস্টারডে, এগুলি থাকলে ভার্বের সেকেন্ড ফর্ম বসে, তাহলে এখানে হ্যাজ হবে না, খালি সেকেন্ড ফর্মটি হবে শি রিটার্ন 2 days ago। রিসেন্টলি, এই রিসেন্টলির সাথেও কিন্তু হ্যাজ হ্যাভ ভার্বের থার্ড ফর্ম বসে। রিসেন্টলি আই স আছে, হবে না রিসেন্টলি, কথা থাকলেই হ্যাভ অথবা হ্যাজ, আয়ের সাথে হ্যাভ বসে, আর হ্যাজ হ্যাভের পরে ভার্বের থার্ড ফর্ম, তাই হবে রিসেন্টলি আই হ্যাভ সিন দ্যাট দ্য ফিল্ম অ্যানিম্যাল। ইয়েস্টারডে থাকলে সবসময় ভার্বের সেকেন্ড ফর্ম বসে, এখানে ইয়েস্টারডে আছে, গো নয়, গো সেকেন্ড ফর্ম, ওয়েন্ট হবে আই ওয়েন্ট টু দিল্লি ইয়েস্টারডে। পরের কোশ্চেন, আই ওয়েন্ট দেয়ার টুমরো, টুমরোর সাথে কিন্তু বসে শ্যাল, উইল আর ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে হবে টুমরো আছে আই শ্যাল গো, ওয়েন্টের V1 ফার্স্ট ফর্ম হলো গো। পরের কোশ্চেন, দ্য ট্রেন ডু নট অ্যারাইভ অ্যাট দ্য স্টেশন ইয়েস্টারডে, ইয়েস্টারডে যখনই থাকবে তখনই আমরা ভার্বের সেকেন্ড ফর্ম লিখব, তাই ডু নট নয়, ডুর জায়গায় হবে ডিড, ডিড নট, ডু নটটি হবে ডিড নট। পরের কোশ্চেনে খেয়াল করো, উই হেয়ার্ড এ টেরিফিক নিউজ লাস্ট নাইট, গত রাত্রিরে, ইয়েস্টারডে লাস্ট এবং এগো থাকলে ভার্বের সেকেন্ড ফর্ম হয়, তাই হেয়ারের পাস্ট টেন্স আমরা লিখব হার্ড। উই হার্ড এ টেরিফিক নিউজ লাস্ট নাইট। আই আস্কড হার, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম হোয়াট ইজ ডুইং নেক্সট সানডে, এখানে দেখো আক্সের সাথে ইডি আছে, মানে পাস্ট ফর্ম আছে, তাই আমরা ইজের পাস্ট টেন্স লিখব ওয়াজ। এইবার দেখো এই বিফোর, বিফোর থাকলে বিফোরের আগে হয় হ্যাড প্লাস V3 আর বিফোরের পরে V2 হয়। বিফোরের আগে কি হয়, হ্যাড প্লাস V3 আর বিফোরের পরে হয় V2, এটি আছে কিনা সেন্টেন্সে খেয়াল করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি শুধু ফিনিশড লেখা আছে, এখানে কামের V2 কেম লেখা আছে, এটা ঠিক আছে এই পার্ট, তাহলে আমাদের করতে হবে হ্যাড বসাতে হবে, আর V3 হলো ফিনিশডের, ফিনিশডটি যেগুলিতে ইডি যুক্ত হয় V2 এবং V3 ফর্ম কিন্তু একই হয়, তাহলে হবে আই হ্যাড ফিনিশড দ্য বুক বিফোর হি কেম। দেখো এবার আফটার, আফটারের ক্ষেত্রে ঠিক উল্টো নিয়ম, আফটারের আগে হয় V2, আফটারের পরে হয় হ্যাড প্লাস V3। তাহলে দেখো উই রিচ দ্য স্টেশন আফটার দ্য ট্রেন লেফট, হবে আফটার দ্য ট্রেন হ্যাড লেফট। বিফোরের ঠিক অপোজিট নিয়মটি হলো আফটার, আফটারের ক্ষেত্রে আফটারের আগে V2, পরে V3 বসে, হ্যাড প্লাস V3 বসে। এবার দেখো উই গো টু টেম্পল এভরি মন্ডে, এভরি, ডেলি এই শব্দগুলি থাকলেই কিন্তু প্রেজেন্ট ফর্ম লিখতে হয়। শি গো লেখা আছে কিন্তু শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি শি থাকলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়, তাই হবে গোজ।
যে শব্দটির লাস্টে ও আছে তার সাথে কিন্তু এস যোগ হয় না, ইএস যোগ হয়। গো লাস্টে ও আছে, ও লাস্টে থাকলে ইএস যোগ হয়, শুধু এস যোগ হয় না। দেখে নেব পরের কোশ্চেন। শি ইজ সাফারিং ফ্রম ফিভার সিন্স 2 days। সিন্স আর ফর থাকলে বলেছি হ্যাজ বিন হ্যাভ বিন হয় ভার্বের সাথে আইএনজি, সেটি হবে শি হ্যাজ বিন, শির সাথে হ্যাজ বিন হয়। পরের কোশ্চেনটি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। আই হ্যাভ বিন নোয়িং ইউ সিন্স 2000। আমি বলেছি সিন্স ফর থাকলে হ্যাজ বিন হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি, কিন্তু এটি কিন্তু ভুল হবে এই ক্ষেত্রে। তোমার দেখে মনে হতে পারে এটি ঠিক আছে, কিন্তু এই নো ভার্বটি কখনোই কন্টিনিউয়াস টেন্সে নোয়িং হয় না, সেই জন্য আমাদের এখান থেকে বিন বাদ দিতে হবে, আইএনজি বাদ দিতে হবে, V3 ফ্রম লিখতে হবে আই হ্যাভ নোন ইউ সিন্স 2000। হ্যাভিং এবং নোন এটি কিন্তু কন্টিনিউয়াস টেন্সে হয় না। আই অ্যাম হ্যাভিং এ পেন থাকলে হবে আই হ্যাভ এ পেন, আই হ্যাভ বিন নোয়িং ইউ থাকলে হবে আই হ্যাভ নোন ইউ, মনে থাকে জন্য এটি। পরের কোশ্চেন দেখো। আই শ্যাল কমপ্লিট মাই প্রজেক্ট বাই টুমরো। শুধু টুমরো থাকলে শ্যাল উইল তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, যদি বাই টুমরো থাকে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ ভার্বের থার্ড ফর্ম হয়, তাই এখানে শ্যাল হ্যাভ ভার্বের থার্ড ফর্ম হয়েছে বাই টুমরো থাকার জন্য। দ্য সান হ্যাভ রাইজেন ইন দ্য ইস্ট। আমি বলেছি যে ঘটনা প্রত্যেক দিন ঘটে সেটির ক্ষেত্রে এইসব পারফেক্ট টেন্স নয়, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয়। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান সিঙ্গুলার, তাই রাইজের সাথে এস যোগ করতে হয়েছে। পরের কোশ্চেন দেখব। বিফোর আই রিচড, আমি পৌঁছানোর আগেই, আগে কোন ঘটনা ঘটেছে? দ্য ট্রেন লেফট দ্য স্টেশন, ঘটনা আগে ঘটেছে, ট্রেনটি প্ল্যাটফর্ম ছেড়ে চলে গিয়েছে, তাই যে ঘটনা আগে ঘটবে সেটিতে হবে হ্যাড প্লাস V3, তাই দ্য ট্রেন হ্যাড লেফট দ্য প্ল্যাটফর্ম। পরের কোশ্চেনে খেয়াল করো। হি অলওয়েজ, অলওয়েজ যখনই থাকবে বলেছি ভার্বের ফার্স্ট ফর্ম অথবা ফিফথ ফর্ম ব্যবহার করতে হবে। হি রয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ক্যারির সাথে আইএস যোগ হয়েছে ক্যারিজ। হি অলওয়েজ ক্যারিজ অ্যান আমব্রেলা। পরের কোশ্চেনের দিকে খেয়াল করো। হি হ্যাজ ওয়ার্কিং ফর, সিন্স ফর থাকলে হ্যাজ বিন হ্যাভ বিন হয়, শুধু হ্যাজ আছে, বিন লিখতে হবে, এখানে আইএনজি যুক্তই আছে। শি হ্যাজ বিন ওয়ার্কিং ফর লাস্ট 1 hour। আই হ্যাভ ফিনিশড রিড, মনে রাখবে এই ফিনিশড ভার্বের সাথে কিন্তু যে ভার্বটি বসবে তার সাথে আইএনজি যোগ করতে হবে, তাই রিডের সাথে আইএনজি যোগ হয়েছে আই হ্যাভ ফিনিশড রিডিং। পরের কোশ্চেনে খেয়াল করো, লেখা আছে হোয়েন আই স হিম, যখন আমি তাকে দেখেছিলাম সে কি করছিল? সে ক্রিকেট খেলছিল, তার খেলাটা কিন্তু রানিং চলছিল, কোনো কিছু চলতে থাকলে কিন্তু কন্টিনিউয়াস টেন্স হয়, হি প্লেড হবে না, হি ওয়াজ প্লেয়িং হবে। পরের কোশ্চেনের দিকে খেয়াল করো। অ্যাট দ্যাট টাইম, ওই সময়, হি ওয়াজ সাফারিং ফর লাস্ট 2 months, ওই সময় অ্যাট দ্যাট টাইম বলেছি সিন্স ফর থাকলে হ্যাজ বিন হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি, কিন্তু অ্যাট দ্যাট টাইম মানে অনেক আগেকার কথা, তখন হ্যাজ হ্যাভের পাস্ট টেন্স লিখতে হবে হ্যাড বিন সাফারিং। অ্যাট দ্যাট টাইম সেই সময় হি হ্যাড বিন সাফারিং ফর 2 months, সে 2 মাস ধরে অসুস্থ ছিল। পরের কোশ্চেনে খেয়াল করব আমরা। আই মেট, হি হ্যাজ মেট মি টুমরো, টুমরো থাকলে শ্যাল উইল V1 হবে, হি উইল মিট মি টুমরো, উইল হলো ভার্বের ফার্স্ট ফর্ম বসলো। ইফ আই অ্যাম এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই, যখনই দেখব যে ইমাজিনেটিভ কল্পনার কোনো কিছু রয়েছে তখন কখনোই অ্যাম হবে না, সবসময় তখন ওয়ার বসবে। ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। পরের কোশ্চেন। আই উইশ আই অ্যাম দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া,
এই যে এখানটায় আই উইশের সাথে বসেছে আই অ্যাম দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এই আই উইশ আর থাকলে এবং ইফ আই অ্যাম এ বার্ড বা ইফ আই অ্যাম এ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এরম কিছু যদি থাকে তখন কিন্তু অ্যামটাকে ওয়্যার করতে হবে। এখানেও তাই, আই উইশ আই ওয়্যার দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কাল্পনিক কোনো কিছু যেটি ভাবছো তুমি বাস্তবে সেটি নও, সেই ক্ষেত্রে কিন্তু অ্যামের জায়গায় ওয়্যার বসবে, সেটি ইফের সাথে অথবা আই উইশের সাথে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কমন এরর্স যেগুলি আমরা সচরাচর ভুল করে থাকি। এই এররগুলি তোমরা যদি ভালো করে, যেটি বুঝিয়ে দিলাম এই বিষয়টি ভালো করে বুঝে যাও, তাহলে কিন্তু এক্সামে তোমরা এরর কারেকশান থেকে যে 10 নাম্বার থাকবে সেখানে কিন্তু তোমরা ফুল স্কোর করতে পারবে। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে পরের ক্লাসে।